মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বিখ্যাত পাইকারি পোশাকের বাজার জালান কেনাঙ্গায় ইমিগ্রেশন বিভাগের এক ঝটিকা অভিযানে ৬৯ জন বাংলাদেশি সহ মোট ১১১ জন অভিবাসী কর্মীকে আটক করা হয়েছে। গতকাল সকাল ১১টার দিকে অভিযান চালানো হয়। মূলত ইমিগ্রেশন কর্মকর্তাদের চোখ ফাঁকি দিতে অভিবাসীদের পালিয়ে যাওয়ার চেষ্টা এবং বিভিন্ন অভিনব জায়গায় লুকিয়ে থাকার কারণে পুরো এলাকায় এক চরম নাটকীয় বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। অভিযানটি সফল করতে ইমিগ্রেশন কর্মকর্তারা সাধারণ ভ্যান ও গাড়িতে করে ছদ্মবেশে এলাকায় প্রবেশ করেন এবং একসাথে ডজন খানেক দোকানে হানা দেন। কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়েই চারদিকে হুড়োহুড়ি পড়ে যায়। অনেক অভিবাসী কর্মী পেছনের গলি ও পাশের ভবনগুলো দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কেউ কেউ দোকানের ওপরে কাপড়ে ঠাসা চিলে কোঠায় চড়ে বসেন, কেউ বাক্সের স্তূপের পেছনে, কেউ ছাদের উপর, এমনকি দোকানের ভেতর থাকা প্লাস্টিকের কাপড়ের পুতুল বা ম্যানিকুইনের আড়ালে স্থির হয়ে দাঁড়িয়ে থাকার চেষ্টা করেন। অভিযানের সময় একটি দোকানে তল্লাশি চালিয়ে কর্মকর্তারা ৪ তলার একটি চিলে কোঠা থেকে ৫ জন বিদেশি কর্মীকে উদ্ধার করেন, যাদেরকে তাদের মালিকে সেখানে লুকিয়ে থাকার নির্দেশ দিয়েছিলেন। অভিযানে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক জাকারিয়া শাহবান নিজেই। অভিযানে মোট ২৩৬ জন বিদেশির কাগজপত্র পরীক্ষা করে ১১১ জনকে বিভিন্ন ইমিগ্রেশন অপরাধে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে ৮৭ জন পুরুষ এবং ২৪ জন নারী রয়েছেন। এর মধ্যে ৬৯ জনই বাংলাদেশি, এছাড়া ৩১ জন মিয়ানমারের নাগরিক, ৬ জন ইন্দোনেশিয়ান, ১ জন নেপালি, ১ জন ভারতীয় এবং ৩ জন অন্যান্য দেশের নাগরিক। বৈধ ভ্রমণ নথি না থাকা, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অতিরিক্ত সময় অবস্থান করা এবং ইমিগ্রেশন আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের অভিযোগে তাদের আটক করা হয়েছে। প্রবাস কণ্ঠ, নিউজ ডেস্ক।